সোনাঝুরি হাটের রাবড়ি খাচ্ছি এখন। এই দেখুন রাবড়ি, ভালো টেস্ট আছে। কঙ্কালীতলা মন্দির দর্শনের পর আমি দুপুরের লাঞ্চ করতে আমার কুটির হেসেল ঘরে চলে এসেছি। এখান থেকে আমরা যাব সোনাঝুরি হাটে, দুপুরের লাঞ্চটা এখান থেকে করব। চলুন দেখি এখানকার দুপুরের লাঞ্চে কি ব্যবস্থা এনারা করেছেন, এখানকার খাবারের মানটা কীরকম। শুনলাম এখানকার খাবারের মানটা খুবই ভালো। দেখা যাক এখানকার খাবার চেখে। চলুন আমার সাথে। আমার কুটির হেসেল ঘরের এটা রেড চাট, নিরামিষ আমিষ সব খাবারই এখানে পাওয়া যায়। বেশ সাজানো গোছানো রেস্টুরেন্টটা, দেখতেই পাচ্ছেন অনেক ট্যুরিস্টদের আগমন হয়েছে দুপুরের লাঞ্চ করার জন্য। এই রেস্টুরেন্টে বহু মানুষ রোজ খায়। দুপুরবেলা শনি রবিবার খুব রাশ থাকে ট্যুরিস্টদের, কিন্তু আজ সোমবার ট্যুরিস্টদের রাশ একটু কম আছে। তো খাবার মান কীরকম সেটা এখন খাবো, খেয়ে দেখবো। আমি নিরামিষ থালি নিয়েছি, নিরামিষ থালি পড়েছে 150 টাকা মতো। দেখা যাক এখানকার খাবারের টেস্ট কীরকম। নিরামিষ থালিতে এনারা দিয়েছে ডাল, আলু পোস্তর তরকারি, পটলের কোরমা, পায়েস, চাটনি, পাঁপড় ইত্যাদি। এনারা কাঁসার থালা বাটিতে পরিবেশন করে, এটাই এনাদের এখানকার ঐতিহ্য। আমার কুটির হেসেল ঘরে খাবার ভালোই টেস্টি আছে, মানটা ভালোই। আপনারাও যারা শান্তিনিকেতন কঙ্কালীতলায় ট্রিট করবেন, এখান থেকে খাবার খেতে পারেন। এখানে বাঙালি খাবার সবই মোটামুটি পাওয়া যায়, নিরামিষ আমিষ দুটোরই ব্যবস্থা আছে। এখানকার খাবারের মান ভালোই। আমার কুটির হেসেল ঘরে দুপুরের লাঞ্চ করার পর আমি চলে এসেছি বোলপুর শান্তিনিকেতনের বিখ্যাত সোনাঝুরি হাটে। হাট বসে গেছে আজ, যেহেতু সোমবার হাট একটু দেরি করে বসেছে, 2টোর সময় হাট বসেছে আজকে, 1টা-2টো নাগাদ। তো কঙ্কালীতলা থেকে সোনাঝুরি হাট প্রায় 8-9 কিলোমিটারের কাছাকাছি। আমি দুপুরের লাঞ্চ করার পরেই এখানে চলে এসেছি। আমার কুটির হেসেল ঘরে লাঞ্চ করেছিলাম। তো হাটটা বেশ সুন্দর লাগছে আজকে। দেখুন আমার ঠিক পেছনেই বহু মানুষের সমাগম হয়েছে। বিভিন্ন জিনিসের পসরা নিয়ে বিভিন্ন জায়গা থেকে মানুষের সমাগম হয়েছে। এই পুতুলগুলো দেখুন, সুন্দর সুন্দর মাটির পুতুল, কালো মাটির পুতুল। দেখুন শুধু কি সুন্দর হাতের কাজ। দাদা এই পুতুলগুলো কিরকম দাম আছে? আচ্ছা, আপনি কি, আপনার বাড়ি কি এখানেই? আচ্ছা আচ্ছা, এগুলো কি আপনারাই তৈরি করেন? আপনি নিজে তৈরি করেন? দেখুন শুধু কি সুন্দর কাজ। এইখানটায় আবার বিভিন্ন শীতের পোশাকের সম্ভার নিয়ে বসেছে বিক্রেতারা।
শাল চাদর সহ বিভিন্ন শীতের পোশাকের সম্ভার এদিকটায় বিক্রি হচ্ছে। এখানকারই রাবড়ি, সব এখানকার লোকাল লোকাল রাবড়ি কিরকম রেট আছে? আছে, দই আছে 40 টাকা, রাবড়িও আছে 40 টাকা, বড় ভাড়ে দই হবে। আচ্ছা আচ্ছা, কিরকম দেখি একটু। রাবড়ি কিরকম আছে? রাবড়ি, এটা হলো রাবড়ি। আচ্ছা, এটা কিভাবে তৈরি হয়েছে রাবড়ি? এটা গরুর দুধ থেকে তৈরি হয়। আচ্ছা, কালারটা কি? কালারটা একটু এরকম। এটা চিনি পুরাইলে কালার হয়ে যাবে। ওটা চিনি পোড়ালে কালার হয়ে যাবে? আচ্ছা 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 আচ্ছা। চিনি পুরাইলে কালার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর দই ওই একই? না না, দই আলাদা হবে। আচ্ছা দই আচ্ছা। সাদা দই। সাদা দই হ্যাঁ। না লাল দই? না না, সাদা দই। দই কিন্তু মিষ্টি দই। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। মিষ্টি দই? হ্যাঁ, বেশি মিষ্টি নয়, হালকা মিষ্টি হালকা নাকি? মিষ্টি, হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। সোনাঝুরি হাটের রাবড়ি খাচ্ছি এখন। এই দেখুন রাবড়ি। ভালো টেস্ট আছে, আপনারাও এখানকার রাবড়ি খেয়ে দেখতে পারেন, খুব সুন্দর টেস্ট। এইখানকার দাদারাই তৈরি করে এটা বাড়িতে। কোথায়? আমার বাড়ি হলো মুলুক আদর্শ পল্লী, আশ্রমের কাছে। আচ্ছা, এখানে কি রোজই রাবড়ি বিক্রি করা হয়? হ্যাঁ, এখানে রোজই মানে প্রতিদিন হাট হয় এখন। আচ্ছা মেলার বাজার তো, আর প্রতিদিন হাট হবে, আর প্রতিদিন দই রাবড়ি সবাই আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানকার যারা টুরিস্ট আছে তাদেরকেই রাবড়িটা ইয়ে করে। আর বাড়িতে কি আছে নাকি? বাড়িতেই তৈরি হয় তো নাকি হ্যাঁ, রাবড়ি? বাড়িতে আমাদের গরু বাছুর আছে। আচ্ছা 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 আচ্ছা। নিজস্ব ঘরের গরুর দুধ। আচ্ছা আচ্ছা, নিজস্ব গরুর দুধ দিয়েই রাবড়ি তৈরি হয়? সব নিজস্ব বাহ। ঘরের। আচ্ছা সব নিজের ঘরে নিজে দুধ। আচ্ছা আচ্ছা যত যার গরু আছে আচ্ছা আচ্ছা তারা আচ্ছা। সব করে। ও ঠিক আছে। এখান থেকে বাড়ি কত দূর? এখান থেকে বাড়ি খুব জোর হলে 10-20 মিনিট ঘটে লাগে। 10-20 মিনিট লাগে? হ্যাঁ, আচ্ছা আর যাওয়া 10 মিনিট ঠিক আছে। আচ্ছা আচ্ছা বা রাস্তায় যদি জাম হয় তো একটু বেশি লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। দিদি, এগুলো কিসের ঝুড়ি আছে? এগুলা কাশফুলের। কাশফুলের ঝুড়ি? কাশফুলের গাছ হয়। আচ্ছা 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 আচ্ছা। এই দেখুন কত কাশফুলের ঝুড়ি, কি সুন্দর লাগছে। এখানটায় সুন্দর সুন্দর ফটো ফ্রেম সাজিয়ে রাখা হয়েছে। বিভিন্ন হস্তশিল্পের কাজগুলো দেখুন, দারুণ লাগছে কিন্তু। শান্তিনিকেতনের সাথে বাঙালির মনের টান অবিচ্ছিন্ন। সেই টানেই বসন্ত উৎসব হোক বা দুদিন ছুটি পেলেই বাঙালি ছুটে যেতে চায় শান্তিনিকেতনে। আর বর্তমানে পর্যটকদের কাছে শান্তিনিকেতনের মূল আকর্ষণ হয়ে উঠেছে সোনাঝুরির হাট বা খোয়াই মেলা। শান্তিনিকেতনের আশ্রমিক পরিবেশ ছাড়িয়ে খোয়াইয়ে প্রবেশ করতেই চোখে পড়বে একটা লেখা, খোয়াই বনের অন্য হাট। যদিও এই হাট আর বনের হাট নেই, শুধু বনের জায়গা শেষ করেই এর পরিসর রাস্তা পর্যন্ত চলে এসেছে লালমাটিতে উন্মুক্ত মেলা। এটি শাল, সেগুন, ইউক্যালিপটাস গাছ দ্বারা বেষ্টিত এই স্থান। সোনাঝুরি আক্ষরিক অর্থ স্বর্ণের ফোঁটা। শীতকালে সোনাঝুরি গাছের ছোট ছোট হলুদ ফুলগুলো যখন ঝরে পড়ে, পুরো বনে মনে হয় সোনার ঝর্ণা বয়ে যাচ্ছে। শান্তিনিকেতনের অতীত ঐতিহ্যের পাশাপাশি নতুনত্বের সাথে বিনোদন সবই পাবেন এই হাটে। প্রকৃতির খোলা আকাশের নিচে কেনাকাটা করতে যেমন ভালো লাগবে, তেমনি এই হাটের অন্যতম আকর্ষণ বলতে পারেন বাউল গান। নেই কৃত্রিমতা, নেই বাজনা আড়ম্বর, আছে শুধু মাটির টান, সংস্কৃতির ছোঁয়া। জায়গায় জায়গায় বাউলদের দল, পাশেই সাঁওতালি উপজাতিদের লোকনৃত্য,
এ যেন প্রকৃতির বুকে লোক সংস্কৃতির অপূর্ব মেলবন্ধন জায়গায় জায়গায়। এই সাঁওতালি উপজাতিরা মেয়েরা দলবদ্ধ হয়ে সুন্দর পোশাক পরে মাথায় কলসি নিয়ে আর পুরুষরা থামসা মাদল বাজিয়ে পরিবেশন করেন স্থানীয় নৃত্য। এখানে আবার বিভিন্ন ধরনের পরার চুড়ি, হাতে পরার চুড়ি মেয়েদের, এবং গলায় পরার হার। সোনাঝুরি হাট প্রান্তিক স্টেশনের কাছাকাছি অবস্থিত। এখানে যদি আপনারা থাকতে চান, কম বাজেটের এবং মাঝামাঝি বাজেটের অনেক হোটেল এবং রিসোর্ট আছে। 800 থেকে 1200 টাকার মধ্যে এসি এবং নন এসি হোটেল বা রিসোর্ট এখানে পেয়ে যাবেন যদি আপনারা এখানে থাকতে চান। এইবার বিদায়ের পালা। সোনাঝুরি হাট থেকে এখন চলে এসেছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। পরবর্তী পর্বে আবার নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। এবার বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।